আমরা এখন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম সম্পর্কিত নিয়ে আমরা আলোচনা করব। আনুমানিক 536 সাল পইলে যে এক ফাল্গুনী দোল পূর্ণিমার দিতে সন্ধ্যার সময় নবদ্বীপ ঘাটে তখন ভিড় সমাগম, গঙ্গায় সব স্নান করছেন। সেই সময়ই জগন্নাথ মিশ্র ও শচীদেবী মায়ের গর্ভে আলো করে এসে পড়লেন এক নবজাত শিশু, যেটার রং নাকি ছিল সম্পূর্ণ গৌরবর্ণের। তাই তার নামকরণ করলেন জগন্নাথ মিশ্র খুশি করে গৌরাঙ্গ। অবশ্য মা শচীদেবও আদর করে আরও একটি নামে তাকে রেখেছিলেন, তার নাম সেটা হচ্ছে নিমাই। খুশি হয়ে বাবা জগন্নাথ আরও একটি নাম তাকে দিলেন বিশ্বম্ভর। ছোটবেলা থেকেই নিময় একটু দূর প্রকৃতির ছিল। হয়তোবা গঙ্গার ঘাটে কেউ স্নান করছে, তাদের কাপড় লুকিয়ে রাখতেন, হয়তোবা পূজা অর্চনার জন্য কোনো ফল ইত্যাদি দ্রব্যাদি রেখে গেছেন, নিময় হয়তো সেটাকে কিছু খেয়ে নিতেন। এইভাবেই চলতে থাকে দিন। শোনা যায় নাকি জগন্নাথ মিশ্রের বড় ছেলেও সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়ে গেছিলেন। ক্রমশ এইভাবেই নিমাই বড় হতে লাগলেন। নিমাই বড় হয়ে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরেই নিমাই কিছুদিনের মধ্যেই সব কিছু শিক্ষাতে, সব জ্ঞান তথা দর্শন, তিনি জ্ঞানী হয়ে উঠলেন এবং ন্যায়শাস্ত্র তো তথা অন্যান্য সকলই বিষয়ে তিনি ভীষণ পারদর্শী হয়ে উঠলেন। নিমাইয়ের আরেকটু হতে না হতেই জগন্নাথ মিশ্র নিমাইয়ের কিছুদিন পর জগন্নাথ মিশ্র হঠাৎ মারা গেলেন। বাবার এই মৃত্যুশয্যায় তিনি একটু আঘাত পেয়েছিলেন, তাই মৃত্যুর পরপরই নিমাইয়ের উপর একটু সংসারের চাপ বেড়ে গেল, যে কারণে তিনি একটি পাণ্ডিত্যের টোল খুললেন। টোল খোলার পর নিমাই বিভিন্ন শাস্ত্রে জ্ঞান দিতে লাগলেন এবং এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। এমন কিছু দিন পর নিমাই গঙ্গার ঘাটে প্রতিদিন স্নান করতে যেতেন। এই স্নান করতে করতে যাওয়ার সময় তার একটি সুন্দর মেয়ের সাথে ওনার দেখা হয়, যে কন্যাটি ছিল নাকি দেখতে অতি সুন্দর এবং লক্ষ্মীর মতো দেখতে। সেই মেয়েটি এত সুন্দরী যে তাকে লক্ষ্মীর অন্যরূপ বলা যায়। দেখতে দেখতে লক্ষ্মীদেবীর সাথে নিমাইয়ের তার মা শচীদেবী ভেবে চিনতে ওই লক্ষ্মীর সাথেই নিমাইয়ের বিয়ে দিলেন। অবশ্য এও জানা যায় যে নিমাই এবং লক্ষ্মীর যে বিবাহ হয়েছিল সেটা নাকি নিমাই ঠিক করেছিল। বিবাহের বেশ কটা বছর কেটে গেল। তারপর নিমাইয়ের পাণ্ডিত্য ও খ্যাতি দিনের পর দিন এদিক ওদিক বেশ বাড়তে লাগলো। তারপর বেশ কয়েকদিন যাওয়ার পর তিনি খ্যাতনামা বিভিন্ন পণ্ডিতকে নিমাই যুক্তি বা তর্কের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে লাগলেন। এভাবে নিমাইয়ের একদিকে যশ, অপরদিকে শত্রু বাড়তে লাগলো। তার ভিত্তি করেই নিমাই এদিকে ওদিকে তার পাণ্ডিত্যের ব্যাপারে তিনি এদিক ওদিক যেতে লাগলেন এবং এইভাবেই তার দিন কাটতে কাটতে দেখা গেল যে সংসারের চাপও তারপর দিনের পর দিন বাড়ছে এবং তিনি এদিক ওদিক ঘুরতে লাগলেন। এইভাবে দিন কেটে যাওয়ার পরে আরও কিছুদিন পর তার যে ওয়াইফ লক্ষ্মী দেবী, তার যে পত্নী লক্ষ্মী দেবী, তিনি মৃত্যুবরণ করলেন। এতে নিমাই অবশ্য একটু ভেঙে পড়লেন, কিন্তু টোলে তিনি যে সমস্ত পাঠ বা পড়াশোনাকার শিক্ষার বিদ্যার্থীদের দিতেন তিনি বন্ধ করলেন না এবং তিনি হরিনাম সংকীর্তনের মধ্যে আরও নিজেকে লিপ্ত করে দিলেন এবং বিভিন্ন বর্গের মানুষের সাথে তিনি ভেদাভেদ না করে মিশতে শুরু করলেন।
এবং মা শচীদেবের মধ্যে চিন্তায় পড়ে গেল যে নিমাই বড় ভাইয়ের মতো সন্ন্যাস তো নিয়ে নেবে না। মা শচীদেবী ইচ্ছানুসারে নিমাই আরও কিছুদিন মায়ের সাথে ওই নবদ্বীপে কাটিয়ে দিলেন, কিন্তু শচীদেবের ইচ্ছা যে নিমাই সন্ন্যাস যাতে না যায়, তখন নিমাইকে বিষ্ণুপুরে এক মেয়ের সাথে তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এরও কিছুদিন পর নিমাই কোনো এক কাজে তাকে গয়া যেতে হয়। সেখানে যেতে যেতেই সেখানে রাস্তাতে ঈশ্বরপুরী নামে এক সাধকের সাথে নিমাইয়ের দেখা হয় এবং উভয়কে আলাপ আলোচনার মাধ্যমে তারা গুরু শিষ্য হিসাবে পরিচিতি লাভ করে এবং পরিচিতি হয় এবং ঈশ্বরপুরীর কাছে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। শোনা যায় আগেও তিনি নবদ্বীপে ওই ঈশ্বরপুরীর সাথে পূর্ব পরিচিতি ছিল নিমাইয়ের। নিমাই তখন বুঝতে পারল এই পৃথিবীতে এই মহামন্ত্রই সত্য। সেই কৃষ্ণ নাম জপ করতে করতে নিমাই কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যেতেন। নিমাই বুঝলেন যে কৃষ্ণই ধ্যান, কৃষ্ণই জ্ঞান, কৃষ্ণই মহাশক্তি, কৃষ্ণ নামের যে শান্তি, কৃষ্ণ নামের যে অপূর্ব এক শক্তি। নিমাই তখন কৃষ্ণ কথা নিয়ে নবদ্বীপে নানান জায়গাতে আলোচনা করতে লাগলেন এবং রাধাকৃষ্ণের ভাবনা ছাড়া সব কিছুই তিনি ভুলে গেলেন। নিমাইয়ের ছাত্ররা অনেক অসুবিধে পড়লেন। টোল বন্ধ হওয়াতে নানা ধরনের কথা নিমাইয়ের কাছে আসতে লাগলো, নিমাইকে শুনতে হলো। তখন নিমাই ভাবলেন যে আমাকে রাস্তাতে রাস্তাতে ঘুরে হরিনাম সংকীর্তন এবং কৃষ্ণ নাম প্রচার করতে হবে। তখন শচীদেবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। নিমাই কিন্তু কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হলেন না একদমই। দিনের পর দিন রাধাকৃষ্ণের প্রতি তার ভক্তি যেন ক্রমশ বেড়েই চলল। হঠাৎ একদিন মা এবং স্ত্রীবধূকে জানালেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করতে চান এবং তারপর তিনি মাথা ন্যাড়া করে স্বামী কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন। তখন নিমাইয়ের বয়স মাত্র 23 কি 24 বছর মাত্র। নিমাইয়ের এই কৃষ্ণ প্রেম দেখে গুরু তাকে নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সমগ্র বিশ্বে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চেতনা জাগ্রত করতে করতে তিনি শ্রীবাস, অদ্বৈত আচার্য, গদাই, নিত্যানন্দ, শ্রীবাস তথা এমনকি জগাই মাধাও তার সাথে কৃষ্ণ ধর্মে দীক্ষিত হন। এইভাবে নানা দিক থেকে লোক আসতে লাগলো নবদ্বীপে এবং হরিনাম সংকীর্তনে যোগ দিতে লাগলেন। নিমাই তখন সেই দিন নিয়ে সেই দলবল নিয়ে তার আশপাশ হরিনাম সংকীর্তন করে বার হতে লাগলেন। এবং এও জানা যায় যে সেই সময় বাংলার শাসক নাকি হোসেন শাহ ছিলেন। তিনি অবশ্য তেমন কোনো ধর্মবিরোধী ছিলেন না, তিনি অনেকটাই উদার প্রকৃতির ছিলেন। তবে হোসেন শাহের যে কর্মচারী বর্গরা তেমন ভালো মাপের ছিলেন না। এই কারণে সাধারণ মানুষ বেশ কষ্ট বা দুঃখের মধ্যে দিন কাটাতেন। এজন্য এমন অবস্থায় প্রজাদের এই দুর্দিনে নিমাইয়ের আবির্ভাবে সাধারণ মানুষ এক আশার কিরণ দেখতে পায় এবং বৈষ্ণব ধর্মের প্রচার করতে লাগলেন। সহজ এবং সুন্দরভাবে নিমাই মহাপ্রভু তার শিষ্যদের চৈতন্য ধর্মকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছিলেন। কিছুদিন পর নিমাই বঙ্গ ছাড়লেন এবং সুদূর নীলাচলে পৌঁছালেন জগন্নাথ পুরীধামে। তারপর পুরীধামে তিনি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং দর্শন করলেন ভগবান জগন্নাথকে। দেখে প্রভু নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি জগন্নাথকে জড়িয়ে ধরলেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন। প্রভুর এই অপার ভক্তি দেখে পাণ্ডারা তাকে
নিমাইকে দূরে দূর করতে লাগলেন। অবশ্য নিমাইয়ের পূর্ব পরিচিতি, তার পরিচিতি থাকাতে নিমাইয়ের সেই মন্দিরের ভিতর তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তবে নিমাই এতটাই প্রভু জগন্নাথের প্রতি আবেগে ছিলেন যে নিমাই তার নিজের জ্ঞানটাও হারিয়ে ফেলেছিলেন। নিমাই এরপর নিয়মিত জগন্নাথ মন্দিরে যেতেন। জগন্নাথ ছাড়া তিনি আর মনকে আর কিছুই ভাবতে পারতেন না। নিমাই যেন জগন্নাথ প্রেমে পাগল হয়ে গেছিলেন। নিমাই মন্দিরের অদূরেই থাকতে লাগলেন। এও জানা যায় যে পুরীধামে তিনি অনেক দিন ছিলেন এবং তখনকার যে রাজা, উৎকলের যে রাজা ছিলেন, নিমাইকে খুবই ভালোবাসতেন। নিমাইয়ের এই গভীর কৃষ্ণপ্রেম, জগন্নাথ প্রেম দেখে তিনি নিমাইকে খুবই ভালোবাসতেন। এর পরবর্তীকালে নিমাই নাকি উত্তর ভারত গেছিলেন। সেখানে কাশী, প্রয়াগ, বৃন্দাবন স্থানে পরিভ্রমণ করে তিনি কৃষ্ণনাম প্রচার করেছিলেন। তবে নিমাই যেখানেই গেছেন মানুষকে তিনি কৃষ্ণপ্রেমের আলোচনা, কৃষ্ণপ্রেমের পথ, কৃষ্ণপ্রেমের মাধুর্য তিনি দেখিয়ে গেছেন। নিমাই দীর্ঘদিন তারপর ফিরে আসার পর নিমাই দীর্ঘদিন এই জগন্নাথ মন্দিরের পুরীধামেই ছিলেন, পুরীধামে, এবং অনেক পূজারী ব্রাহ্মণ অথবা পাণ্ডাদের সাথে নিমাই সাধারণ পুরীর যে অনেক ব্রাহ্মণ ছিলেন তথা নিমাই কিন্তু তাদের মতো তিনি সাধারণ ছিলেন না, যার কারণে নিমাইকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। অবশেষে পারিপার্শ্বিক নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই নিমাইকে, এই চৈতন্য মহাপ্রভুকে। আমরা প্রভুর এই অন্তর্ধান সম্পর্কে বিভিন্ন মতামত জানতে পারি। মহাপ্রভু কি জগন্নাথ মূর্তিতে বিলীন হয়ে যান, নাকি পারিপার্শ্বিক তাপে পিছন থাকে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, নাকি তার পিছনে কোনো ষড়যন্ত্র ছিল, তার কোনো সঠিক কুল কিনারা আজ পর্যন্ত আমরা খুঁজে পাই না।